জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু সবাই কনফার্ম করবেন। আচ্ছা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু সবাই আমাকে কনফার্ম করবেন। আহ, আমার এখানে আজ কারেন্ট নেই, সে কারণে একটু অন্ধকার দেখা যেতে পারে। আহ, আজ কিন্তু আমি অনেকের কমেন্ট দেখতে পাবো না, কারণ আমি আমার ফোনের নেট দিয়ে আজ লাইভে এসেছি। ফোনের নেট দিয়ে লাইভে এসেছি, আমার ল্যাপটপটা ওয়াইফাইতে চলতো, সে কারণে এখন ওয়াইফাইটা নেই, সে কারণে কমেন্টগুলো দেখতে পারবো না ঠিক তেমন। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে সবাই বলবেন, আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? একটু সময় দেবেন আমাকে কাইন্ডলি। জি, আজকে একটু আলোর স্বল্পতা, কারণ আমার এখানে আজ কারেন্ট নেই। আজ কারেন্ট নেই, দেখি কখন কারেন্ট চলে আসে। আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজ একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। এটা থেকে আপনারা একটি বা দুটো মানে প্রশ্ন পেতে পারেন। প্রাথমিক বিদ্যালয়ে যে পরীক্ষাটা হয়ে থাকে, যে নিয়োগ পরীক্ষাটা হয়ে থাকে, সামনের মাসে যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, সেই পরীক্ষাতে ইনশাল্লাহ আপনারা একটি বা দুটি প্রশ্ন পাবেন আজকের লেকচার থেকে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সবাইকে ধৈর্য ধরে এখানে থাকতে হবে এবং ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, চলে আসলাম আমরা। হ্যাঁ, আলোর একটু স্বল্পতা আছে, একটু আমি সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে মাত্র 8 জন আজ। আজ কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আমরা ক্লাস নাম্বার করছি 93, 94। আজকের আমাদের লেকচারের যে টপিক, সেই টপিকটা হচ্ছে লসাগু এবং গসাগু। আচ্ছা, লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ কি আপনি একটু বলবেন? লসাগুর পূর্ণরূপ কি আর গসাগুর পূর্ণরূপ কি একটু বলবেন? এগুলো আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছিলাম, ম্যাথ প্রিমিয়ামে শিখিয়েছিলাম, তারপর আমাদের যে প্রাইমারি ব্যাচটা আছে ব্যাচটার মধ্যে শিখিয়েছিলাম। লসাগুর পূর্ণরূপটা কি বলেন? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ
গুণিতক, গুণিতক এটা। আর আমাদের গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। আচ্ছা, এই প্রশ্নগুলো এটা আমরা সবাই জানি যে লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে যে গুণিতক কি, গুণিতক কি, ঠিক আছে, গুণিতক। আচ্ছা, একটা হচ্ছে গুণিতক, আরেকটা হচ্ছে গুণিতক, গুণিতক, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের গুণনীয়ক, গুণনীয়ক। এই দুটা জিনিস কি আপনারা বুঝেন, কোনটা গুণিতক আর কোনটা গুণনীয়ক, সেই দুটা জিনিস কি আপনারা বুঝেন? হ্যাঁ, একজন বলেছেন যে এলসিএম এবং এইচসিএফ। আচ্ছা, গুণিতক। আচ্ছা, এখানে আমরা জানি যে আচ্ছা, এবার বোধহয় আলোটা বেড়েছে না, কারেন্ট চলে এসেছে, এবার মনে হয় আলোটা বেড়েছে, একটু বলবেন আলোটা কি বেড়েছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, গুণিতক কথাটার মানে হচ্ছে কি, গুণিতক আমরা জানি যে নাম তা, নাম তা। দেখুন এখানে নতে হচ্ছে নাম, ততে হচ্ছে তা, নাম তা, ঠিক আছে। আর গুণনীয়ক হচ্ছে কি, ওই যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ যায় এমনগুলো, ঠিক আছে, যে সংখ্যা দ্বারা ভাগ যায়, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সংখ্যাগুলো দ্বারা কি যাবে, দ্বারা ভাগ যাবে, দ্বারা ভাগ যাবে, আমরা এটা জানি। আচ্ছা, এগুলো আমাদের কোনো ফ্যাক্ট না, এগুলো আমাদের জানতেই হবে, এমন কোনো কিছু নয় এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এগুলো হচ্ছে বেসিক, জাস্ট আপনাকে যদি এটা পরীক্ষার মধ্যে যদি আসে যে লসাগুর পূর্ণরূপ কি, যেটা সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুর পূর্ণরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর গুণিতক মানে হচ্ছে যে যেটা নামতা, যেমন যদি আমাদেরকে 2 এর গুণিতক বলা হয়, 2 এর গুণিতক, 2 এর গুণিতক যদি বলা হয় তাহলে আমরা কি বুঝবো? 2 এর গুণিতক বলা হলে আমরা বুঝবো 2 এর গুণিতক মানে হচ্ছে 2 এর নামতা, 2 4 কত 6 8 10 এভাবে বাড়তে থাকবে। আর যদি বলে যে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক যদি বলা হয়, 8 এর গুণনীয়ক যদি বলা হয় তাহলে আমরা কি বুঝবো? 8 সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা কি যাবে, ভাগ যাবে, সেটাই হচ্ছে কি, আচ্ছা সেটাই হচ্ছে কি গুণনীয়ক। যেমন হচ্ছে 8 কে ভাগ যাবে 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, এগুলো হচ্ছে কি গুণনীয়ক। বুঝতে পেরেছেন? 1 2 4, 8 কে 8 দ্বারাও ভাগ যাবে, 8 কে 8 দ্বারাও ভাগ যাবে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখুন, 8 এর গুণনীয়ক হচ্ছে এগুলো, আর 2 এর গুণনীয়ক হচ্ছে 2 4 6 8 10, এভাবে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে আমাদের একদম কি বলবো এটাকে, বেসিক। এগুলো থেকে যদি আপনার বেসিক প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে এগুলোর পূর্ণরূপ কি, গুণিতক কি আর গুণনীয়ক কি, সেগুলোর জন্য আসলে আমাদের এখন আমরা প্রবেশ করব মেইন যে অঙ্কগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসবে সেটাতে। আচ্ছা, এই আমার বোধ হয় লাইভ, মানে আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এত কম সংখ্যক মানুষের সাথে লাইভ নেওয়া, মাত্র 5 জন। আচ্ছা, দেখুন আমরা এখন যে টাইপটা শিখবো সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1, টাইপ 1টা হচ্ছে কি, টাইপ 1টা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, আপনারা লিখে ফেলুন, দুটি সংখ্যার গুণফল, গুণফল সমান হচ্ছে কি লসাগু, লসাগু গুণ হচ্ছে কি গসাগু, লসাগু গুণ হচ্ছে গসাগু। এই দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ হচ্ছে গসাগু। এটা হচ্ছে কি আমাদের টাইপ 1। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন দেখি যেটা 36তম বিসিএসে এসেছে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, সংখ্যার গুণফল
দুটি সংখ্যার গুণফল 3380, 3380 গসাগু 13 এবং হচ্ছে গসাগু 13, গসাগু হচ্ছে 13 হলে লসাগু কত, হলে লসাগু কত, লসাগু কত, এই ম্যাথটি আমরা করব। সেটা বিসিএস এ আসা একটা ম্যাথ, যেহেতু আমাদের এবার কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, কি বলবো, মানে কোশ্চেনের প্যাটার্নটা এবার চেঞ্জ হইতে পারে আমাদের, সেক্ষেত্রে আমাদের বিসিএসটাকে বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সূত্রটা শিখেছি কি, দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। তাহলে আমরা লিখতে পারি কি, লসাগু যোগ লসাগু গুণ হচ্ছে কি গসাগু, গসাগু সমান হচ্ছে গুণফল, দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু দেওয়া আছে কত, লসাগু আমাদের নেই, লসাগু আমাদের বের করতে হবে, ইনটু হচ্ছে গসাগু দেওয়া আছে কত 13, ইকুয়াল গুণফল দেওয়া আছে কত, গুণফল দেওয়া আছে 3380, 3380। সুতরাং আমাদের এখানে কি হবে, লসাগুটা কত হবে, লসাগু সমান হচ্ছে 3380 ভাগ হচ্ছে 13। তাহলে আমাদের এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কত, 260। এটার উত্তর হচ্ছে 260। আচ্ছা হ্যাঁ, 260 দিয়েছেন, ধন্যবাদ। এটার উত্তর হচ্ছে কত, 260। আশা করছি যে এই ম্যাথটি বুঝতে আপনাদের কারোই কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমরা এই ম্যাথটি করেছি, এই ম্যাথটি বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, 260, দারুণ। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা দিই আপনাদেরকে। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536 এবং লসাগু হচ্ছে 96, এবং লসাগু হচ্ছে কত, 96। লসাগু হচ্ছে কত, 96 হলে গসাগু কত হবে, গসাগু কত, এটার অ্যান্সারটা আপনারা বের করবেন, এটার অ্যান্সারটা আপনারা বের করবে। এখন যেই প্রশ্নটা বোর্ডে লিখেছি আমি, সেই প্রশ্নটার অ্যান্সারটা লিখবেন আপনারা, সেটা দশম বিসিএস এসেছে। এখন যে প্রশ্নটা দিয়েছি সেটা দশম বিসিএস বলেছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536 এবং লসাগু 96 হলে তাদের গসাগু কত, তাদের গসাগু কত। ও দারুণ, দারুণ, 16 দিচ্ছেন সবাই, সুন্দর, সবাই 16 দিচ্ছেন। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 16, একই নিয়মের ম্যাথ। আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ করছি, এখান থেকে আরেকটা ম্যাথ করছি, সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11, গসাগু হচ্ছে 11, লসাগু 7700, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে, একটি সংখ্যা 275 হলে অপরটি কত, অপরটি কত, অপরটি কত। এখন এটা করব, এটা 35তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, এটা 35তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। আচ্ছা, কি বলেছে, দুটি সংখ্যার গসাগু দেয়া আছে 11, লসাগু দেয়া আছে 7700, একটি সংখ্যা 275 হলে অপরটি কত, এটা আমরা বের করব খুব ইজিলি। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এটাকে আমরা কনভার্ট করতে পারি কি, লসাগু গুণ হচ্ছে কি গসাগু। আচ্ছা, এখানে গুণফল বলতে কার গুণফল, দুটি সংখ্যার। তাহলে আমরা লিখতে পারি কি, একটি সংখ্যা গুণ হচ্ছে কি, গুণ হচ্ছে অপরটি, গুণ হচ্ছে অপরটি। ওকে ফাইন, আমরা লিখেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লসাগু লিখতে পারি কত, 7700 গুণ আমাদের গসাগু কত 11 সমান একটি সংখ্যা আমাদের দেয়া আছে কত 275 গুণ হচ্ছে কি অপরটি ফাইন। এবার আমরা কি করব 7700 গুণ হচ্ছে 11 অপরটির সাথে এটা গুণ আছে এই পাশে চলে আসবে কি ভাগ হিসাবে ইকুয়াল টু হচ্ছে অপরটি। এবার যদি আমরা কি করি কাটাকাটি করি, কাটাকাটি করলে দাঁড়াবে কত 308। আচ্ছা 308 এটা দাঁড়াচ্ছে কত 308, এটার উত্তর হচ্ছে 308। সুতরাং অপরটি সমান হচ্ছে 308। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা 35তম বিসিএস এর একটা প্রশ্ন, বুঝতে পেরেছেন কিনা? দারুন, 308 দিচ্ছেন। আজকের ক্লাস যারা করবেন ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে প্রাইমারিতেই একটি প্রশ্ন তো পাবেনই, একটি প্রশ্ন 100% পাবেন, আর ভাগ্য ভালো হলে আপনারা দুইটি প্রশ্ন পেতে পারেন। আচ্ছা ক্লিয়ার তো নাকি?
ক্লিয়ার? আচ্ছা, এখন যে ম্যাথটি আপনাদেরকে করাবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটার সামনে দিয়ে আপনারা 4 স্টার 5 স্টার 6 স্টার যে যা দিতে পারেন দিয়ে দেন, ঠিক আছে? যে যা দিতে পারেন দিয়ে দেন। এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 96, দুটি সংখ্যার আচ্ছা গসাগু দেয়া আছে 16, দুটি সংখ্যার গসাগু দেয়া আছে 16 আর লসাগু দেয়া আছে কত? 96। লসাগু দেয়া আছে 96। একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ, অপর সংখ্যার 1.5 গুণ, 1.5 গুণ বড় সংখ্যাটি কত? সংখ্যাটি কত? আচ্ছা, এখন এটাকে আপনারা অনেকগুলো স্টার দিতে পারেন। এই নিয়মের ম্যাথ পাওয়ার সম্ভাবনা অনেক স্টার, ঠিক আছে? মানে এগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন কি বলেছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা চাইলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, কি বলেছে এখানে দেখুন, বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 16, লসাগু হচ্ছে 96। একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা ফাইন। এবার দেখুন আমরা এখানে লিখতে পারি কি, ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা হচ্ছে কত? একটি সংখ্যা x লিখলাম। তাহলে অপরটি হবে কত? অপরটি হবে কত? দেড় গুণ না, 1.5x। আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার 448 দিচ্ছেন, 448 হবে। আচ্ছা আমরা দেখি বড় সংখ্যাটি কত। 448 হবে না, কারণ লসাগু হচ্ছে 96। 448 কিভাবে আসবে? আসবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এখন আমরা গসাগু বলতে কি জানি? গসাগু বলতে জানি যে কমনটা, ঠিক আছে? এখানে আমাদের বলছে দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 16, লসাগু হচ্ছে 96। একটি সংখ্যা অপর সংখ্যার হচ্ছে দেড় গুণ, একটি সংখ্যা অপর সংখ্যার হচ্ছে কি? দেড় গুণ। আচ্ছা, আপনাদের তো মানে কি বলবো, রেসপন্স নেই কেন? আপনাদের রেসপন্স নেই কেন? আচ্ছা, আপনারা রেসপন্স করতে হবে, মনে হচ্ছে আমি একা একা বক বক করতেছি। আচ্ছা দেখুন, এখন আমরা এখানে কি করতে পারি, এখানে এটাকে আমরা কি করতে পারি, 15 ভাই হচ্ছে 10, 15 ভাই হচ্ছে 10 বা হচ্ছে আমরা লিখতে x, এখানে 5 দিয়ে কাটলে 3/2x, তাহলে 3/2x, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা আমরা পেয়েছি x, অপরটি পেয়েছি 3/2x। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে লসাগু গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে গসাগু। তাহলে গুণফল সমান সমান কত দেয়া আছে? গুণফল দেয়া আছে, একটা হচ্ছে x গুণ অপরটি হচ্ছে 3/2x ইকুয়াল লসাগু দেয়া আছে কত? লসাগু দেয়া আছে 96 ইন্টু গসাগু দেয়া আছে কত? 16। গসাগু দেয়া আছে 16 আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে x স্কয়ার আর এখানে পাচ্ছি কত? 3/2 ইকুয়াল হচ্ছে কত? 96 ইন্টু হচ্ছে 16। আচ্ছা, এবার যদি আমরা কাটি তাহলে এখানে x স্কয়ার পাচ্ছি ইকুয়াল আমরা পাচ্ছি 96 ইন্টু হচ্ছে 16 ভাগ হচ্ছে কত? 3/2 ভাগ হচ্ছে কত? 3/2। তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা উল্টায় দেব এখানে। তাহলে 96 গুণ হচ্ছে 16 ভাগ হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে? ইন্টু হচ্ছে 2। এবারে আমরা এখন কাটবো। 3 96 এর মধ্যে কত বাদ যায়? 3 96 এর মধ্যে, আচ্ছা আমরা সবাই আছি, দারুণ, আমরা সবাই আছি, ঠিক আছে, ধন্যবাদ। 3 96 এর মধ্যে কয় বাদ যায়? 3 30 হচ্ছে 90, 3 30 হচ্ছে 90 আর হচ্ছে 3 32, ঠিক আছে?
3 32, তাহলে 3 দুগুণা 6, 3 32, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 32, 16 আর 2 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? 1024, 1024। আচ্ছা, 1024 পাচ্ছি কার মান? এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ারের মান কত? আচ্ছা, 32 ইন্টু 5, 32 ইন্টু 5, 32 ইন্টু 3 95 কেন? 3 32 96 হবে পামিদের সম্পাপু। আচ্ছা, এক্স স্কয়ার মান আমরা পেয়েছি কত? 1024, 1024। তাহলে এক্স এর মানটা হবে কত? এক্স এর মানটা হবে 32, কারণ 32 এর বর্গমূলটা হচ্ছে কত? 1024, ঠিক আছে। 1024 এর বর্গমূল হচ্ছে 32, আর 32 এর বর্গ হচ্ছে 1024। তাহলে আমরা এক্স এর মানটা পেয়েছি কত? 32। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে খেয়াল করে দেখুন, আমরা ছোট সংখ্যাটি ধরে নিয়েছি x, বড় সংখ্যাটা ধরেছি কত? 1.5x, ঠিক আছে। তাহলে আমাদের যদি ছোট সংখ্যাটা চাইতো তাহলে আমরা লিখে দিতাম 32, আর যেহেতু আমাদের কোন সংখ্যাটা চেয়েছে? বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে আমাদের হবে 1.5 ইন্টু হচ্ছে কত? 32, বা হচ্ছে 15 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে কত? 32। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? দেখুন, 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 16 দুগুণ হচ্ছে 32, 3 16 কত? 48। এটা হচ্ছে কত? 48। এটার অ্যান্সার হবে 48। আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে, কোন জায়গাটা ক্লিয়ার না একটু আমাকে বলবেন। আমি আবারও রিপিট করছি, দুটি সংখ্যার গসাগু দেয়া আছে 16, লসাগু দেয়া আছে 96। একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, বড় সংখ্যাটি কত আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, ফাইন। আমরা ধরে নিয়েছি একটি সংখ্যা x, বলেছে একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, তাহলে অপরটি হবে 1.5x। দুটি সংখ্যা আমরা ধরে নিয়েছি এই জায়গাটার মধ্যে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ হচ্ছে গসাগু, সেটা আমরা জানি। এখন গুণফল বলতে কয়টি সংখ্যার গুণফল? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমরা ধরে নিয়েছি x, আমরা লিখেছি একটি সংখ্যা x। অপরটি ধরে নিয়েছি আমরা যেহেতু 1.5 গুণ 1.5x, সেহেতু আমরা 1.5 কে সেখানে কনভার্ট করেছিলাম 3/2x। আচ্ছা, ইকুয়াল হচ্ছে আপনার 96 ইন্টু হচ্ছে 16, যেহেতু আমাদের লসাগু দেয়া আছে 96, আর ইনটু আমাদের গসাগু দেয়া আছে 610, আমরা লিখেছি 610। তাহলে x এ x এ গুণ দিলে হচ্ছে x স্কয়ার, সাথে হচ্ছে 3/2 ইকুয়াল হচ্ছে 96 ইনটু হচ্ছে 610। x স্কয়ার ইকুয়াল টু আমাদের এটার সাথে এই x স্কয়ার সাথে এটা গুণ হিসাবে আছে, এই পাশে চলে যাবে ভাগ হিসাবে। আমরা করেছি ভাগ হিসাবে, এটা যেভাবে ছিল সেভাবে আমরা লিখে ভাগ হিসাব করছি। যখন ভাগটাকে আমরা গুণে কনভার্ট করব, ভাগটাকে যখন আমরা গুণে কনভার্ট করব তখন আমরা কি করব? এই ভাগটা উল্টে যাবে, ভাগটা উল্টে যাবে। সাপোজ আমাদের থাকলো 100 বাই হচ্ছে 3/8, যদি এটা থাকে, এটাকে কাটাকাটি করার কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গুণে কনভার্ট করতে হবে। 100 ইন্টু, এ গুণ করতে গেলে নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে, তার মানে উপরে চলে যাবে 8, নিচে আসবে 3। সেম কাহিনীটা এখানে করছি, 2 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। এই যে 2 চলে গেছে উপরে, 3 চলে আসছে নিচে, কাটাকাটি করেছি, 1024 এসেছে। 1024 এর বর্গমূল হচ্ছে 32। বর্গমূল ঘনমূলের ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে এই বর্গমূলটা করে। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এটা আমরা x এর মানটা 32 পেয়েছি। x টা হচ্ছে কি? ছোট সংখ্যাটি, একটি সংখ্যা 32। এই 32 এর 1.5 গুণ বলেছে অপরটি, তাহলে অপরটি আমরা 1.5 গুণ করে পেয়েছি 48। এবার কি ক্লিয়ার? যিনি বলতেছেন ক্লিয়ার না, এবার কি ক্লিয়ার? আচ্ছা, এরই মাধ্যমে আমরা টাইপ 1টা শেষ করতে চাচ্ছি। টাইপ 1 ক্লিয়ার কিনা? টাইপ 1 কি ডান? যদি আপনাদের আচ্ছা, একটু বোর্ডটা ঝাপসা হয়ে গেল, আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, টাইপ 1 কি আপনাদের ডান? যদি আপনারা টাইপ 1টা ডান হয়ে থাকেন তাহলে লিখবেন যে টাইপ 1 ডান। দেখেন, আমরা অনেকেই কিন্তু ম্যাথ পারি, ঠিক আছে। পারতে পারতে একসময় আমরা আমাদের নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে ফেলবো। মহাপণ্ডিত
মনে করে ফেলবো। দেখবেন আমরা যখন ম্যাথগুলো করি তখন খুব ইজিলি ম্যাথগুলো সমাধান করতে পারবো, বা দেখা যাচ্ছে এই ম্যাথগুলো আমি আপনাদেরকে আজ শিখাচ্ছি, আজ থেকে 10-12 দিন পর্যন্ত আপনাদের কাছে খুব ইজি মনে হবে। যখন আপনারা এই নিয়মটা থেকে অন্য নিয়ম যাবেন, অন্য নিয়ম থেকে অন্য নিয়ম যাবেন, দৈনন্দিন নতুন নিয়মে ঢুকতে যাবেন, এক টপিক থেকে অন্য টপিকে যাবেন, তখন দেখবেন আস্তে আস্তে ভুলতে থাকবেন। আর ম্যাথ এমন একটা জিনিস যেটা সারা বছর চর্চা করতে হয়, এটা কোনো মুখস্থ বিদ্যা না, সারা বছর চর্চা করতে হবে এই জিনিসটাকে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ভাইয়া টাইপ 2 তে। এখন আমরা চলে যাচ্ছি টাইপ 2। আচ্ছা, সবাই ম্যাথ চর্চা করবেন, সব সময়ের জন্য ম্যাথ চর্চা করবেন। আচ্ছা, টাইপ 2 আছে দুটি সংখ্যার অনুপাত প্র্যাকটিস না করলে কখনো পারবেন না। প্র্যাকটিস না করলে দেখবেন এখন যেগুলো করে সেগুলো আপনারা পারেন, খুব ইজি। লসাগু গসাগুর ম্যাথ খুব ইজি। অনেকে আছে যারা ইজি মনে করে তারা এই পরীক্ষার হলের মধ্যে ভুল করে দিয়ে আসে, এটা আমরা সবসময় দেখি। আচ্ছা, টাইপ 2 তে আমরা চলে যাচ্ছি। টাইপ 2 হচ্ছে দুটি সংখ্যার অনুপাত। দেখুন, দুটি সংখ্যার অনুপাত 5:7, 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাদের কি বলেছে? তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু কত? লসাগু কত? আচ্ছা, খুব সুন্দরভাবে আমরা এটাকে না এখানে আচ্ছা, দেখুন, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা বলে নাই, দুটি সংখ্যা বলে নাই, এই জায়গাটার মধ্যে ফোকাস করতে হবে আপনাদেরকে। এখানে দুটি সংখ্যা বলে নাই, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের গসাগুটা বলেছে 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, এটা এট ফার্স্ট আমি আপনাদেরকে শর্টকাট দেখিয়ে দেব। এট ফার্স্ট আপনাদেরকে আমি শর্টকাট দেখিয়ে দেব। যদি আপনাদেরকে লসাগু বের করতে বলে, সবাই মনে রাখুন, সবাই খেয়াল রাখুন, সবাই মনোযোগ দিন। যদি লসাগু বের করতে বলে, জাস্ট যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে গুণ দেবেন। 5 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে কত? 6। ঠিক আছে, 5-6 হচ্ছে কত? 5-6 30, 3-7 হচ্ছে 21, 210। এটার উত্তর হচ্ছে 210। আচ্ছা, ওয়াও, আপনারা তো দেখছি আমার চাইতে অনেক দুর্দান্ত পারেন। ধন্যবাদ সবাইকে, আমি সবার সফলতা প্রত্যাশা করছি। আচ্ছা, এখন এটা কেন হলো? কথা হচ্ছে ভাইয়া কেন তিনটা জিনিস এখানে গুণ হলো? আচ্ছা, আমরা দেখি অ্যাকচুয়ালি কেন হলো। আমি বলেছিলাম এখানে একটি সংখ্যা 5 ধরলে আমাদের অঙ্ক হবে না, কারণ একটি সংখ্যা যে কথা, একটি সংখ্যার অনুপাত কিন্তু সেই কথা নয়। আমরা ধরি একটি সংখ্যা কত? ধরি একটি সংখ্যা হচ্ছে 5 ক। একটি সংখ্যা হচ্ছে কত? একটি সংখ্যা হচ্ছে 5 ক। তাহলে অপর সংখ্যাটি হবে কত? অপরটি হবে কত ক? 7 ক। ওকে, ফাইন, আমরা এটা পেয়েছি। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ভাইয়া এখানে বলেছে তাদের গসাগু হচ্ছে 6। এবার আমরা কি করব? আচ্ছা, গসাগু জিনিসটা কি? গসাগু বলতে হচ্ছে যেটা উভয় জায়গায় আছে, যেটা উভয় জায়গায় আছে। আচ্ছা, আপনার এত কিছু জানার দরকার নাই, গসাগু উভয় জায়গায় আছে না এক জায়গায় আছে কিছু জানার দরকার নাই। আচ্ছা, আমরা যখন ব্যঞ্জন বর্ণগুলো পড়ি তখন ঘ কয়টা? ঘ 2টা না? যদি আমি 2টা পাশ যদি আপনার কনভার্ট করি তাহলে ঘ কয়টা? 2টা না, মানে এ পাশও আছে এ পাশও আছে। যে জিনিসটা উভয় জায়গায় সমান তালে আছে সেটাই হচ্ছে গসাগু। গ আমরা ব্যঞ্জন বর্ণতে 2টা পড়ি, সেই কারণে আমাদের গসাগু হচ্ছে যেটা সব জায়গায় আছে। আচ্ছা ভাইয়া, ল কয়টা? ল হচ্ছে একটা। তার মানে আমাদের যেটা এক জায়গায় আছে সেটাও লসাগু হবে, যেটা উভয় জায়গায় আছে সেটাও লসাগু হবে। ফাইন, তাহলে আমাদের একটা জিনিস আপনারা একটা জিনিস শুধু মনে রাখলে হবে, গসাগু হচ্ছে যেটা উভয় জায়গায় আছে সেটা মনে রাখলে বাকিটা লসাগু বুঝে যাবেন। ল হচ্ছে একটা, এক জায়গায় যে জিনিসটা আছে সেটাও লসাগু হবে, আর গসাগু অবশ্যই পূরণ করতে হলে তাকে উভয় জায়গায় থাকবে। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটার মধ্যে উভয় জায়গার মধ্যে কে আছে? উভয় জায়গার মধ্যে এখানে 5 আছে এখানে 5 নাই, এখানে 7 আছে এখানে 7 নাই, উভয় জায়গার মধ্যে আছে শুধু এই যে ক। তাহলে গসাগু হচ্ছে কত? গসাগু, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি?
আমরা লিখতে পারি গসাগু হচ্ছে কত, গসাগু সমান সমান হচ্ছে ক। আচ্ছা, আর লসাগু কত হবে? লসাগু আমি বলেছিলাম যেটা উভয় জায়গার মধ্যে আছে সেটাও আসবে, উভয় জায়গার মধ্যে ক আছে সেটা এসেছে, উভয় জায়গার মধ্যে যেটা নাই এক জায়গার মধ্যে আছে সেটাও আসবে। কে আছে এখানে? 5 আছে। আচ্ছা, এখানে উভয় জায়গার মধ্যে কে নাই? 7 নাই, তাহলে 7ও আসবে। আচ্ছা, এটা হচ্ছে লসাগু। ওকে ফাইন, আমরা বুঝতে পেরেছি লসাগু। আচ্ছা, তাহলে লসাগু পাচ্ছি কত? 5 7। আচ্ছা, 5 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 5। আচ্ছা, এবার গসাগুর মানটা দেয়া আছে কত? তাদের গসাগু হচ্ছে 6, তার মানে গসাগু ক সমান সমান 6। গসাগু ক যে কথা 6 হচ্ছে একই কথা। আচ্ছা, তাহলে দেখুন আমাদের এখানে, আচ্ছা এখন আমরা কর মানটা পেয়েছি কত? 6, আমাদের গসাগু দেয়া আছে 6। এখন জাস্ট আমরা লসাগুতে কর মানটা বসিয়ে দেব। 5 গুণ 7 গুণ হচ্ছে 6, এবার হচ্ছে কত? 5 6 30 আর হচ্ছে 210। এবার দেখছেন কিনা যে গসাগু করতে গেলে আমাদের সবগুলোই চলে আসে। এই যে তিনটা সংখ্যাকে আমরা গুণ দিয়ে ফেলছি, তার মানে শর্টকাট করেছে তারা। কিসের জন্য শর্টকাট করেছে? জাস্ট লাস্টের লাইনটা আপনাদেরকে উঠিয়ে দিয়েছে। এটা দেখলো অনেকে খুশি, এই জিনিসটা দেখলো অনেকে খুশি যে এক লাইনে ম্যাথ শেষ, কিন্তু সে মানে বুঝতেই পারবে না এই জিনিসটা অ্যাকচুয়ালি তারা শর্টকাট কোথায় থেকে করছে। অনেকে আছে, আপনারা হয়তোবা অনেক ভালো বুঝেন, সেই কারণে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কোথায় থেকে আছে, কিন্তু অনেককে আপনি প্রশ্ন করবেন যে লসাগুটা এটা যে এসেছে, এই তিনটা জিনিস যে গুণ করেছে, কেন গুণ করেছে, কোথায় থেকে এসেছে, এটা অনেকে পারবে না। এটা আমি শিওর, আমি 100% শিওর যে এটা অনেকে পারবে না। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটি পেরেছেন। এই ম্যাথটি এসেছিল প্রাথমিকে 2014 সালে। এখন আমরা আরেকটা ম্যাথ করব। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে, আচ্ছা দুটি সংখ্যার অনুপাত, আচ্ছা দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2 হচ্ছে 2, আর হচ্ছে গসাগু হচ্ছে 4, গসাগু হচ্ছে 4, গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, এটার অ্যানসারটা একটু আপনারা বের করবেন। এটার অ্যানসারটা কত হবে ভাইয়া? এটার অ্যানসারটা কত হবে? শর্টকাটই ব্যাপক জনপ্রিয়তা। যারা শর্টকাট করবেন তাদের জন্য এক বালতি সমবেদনা। ঠিক আছে, এক বালতি সমবেদনা। ভাই একটা জিনিস হচ্ছে, আমার অত টাকা নাই, ঠিক আছে, আমার নিজের অত টাকা নাই, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার ওই অত জায়গায় গিয়ে পড়ার দরকার নাই, ঠিক আছে, মানে এত জায়গায় গিয়ে আমার পড়ার অত কি বলবো এবিলিটি নাই আমার। দেখেন এই যে বাংলাদেশ পুলিশের এসআইতে নিয়োগ চলতেছে, সেখানে আপনার ক্লাস 6 7 8 এই 3 ক্লাস থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, এই 3 ক্লাস থেকে ম্যাথ আসবে, 6 এর ম্যাথ, 7 এর ম্যাথ, 8 এর ম্যাথ। আচ্ছা, আপনি এখন কোথাও কোর্স করলেন প্রিলিমিনারির জন্য, আপনাকে শুধু শর্টকাটে শিখিয়ে দিল, আচ্ছা শর্টকাটে শিখিয়ে দিল, আপনি কিন্তু রিটেন শিখলেন না। এখান থেকে আপনার 8টা ম্যাথ আসবে 50 মার্কের জন্য, 8টা ম্যাথ আসবে 50, কোনোটা ম্যাথ আসবে 10 মার্কের জন্য, কোনোটা ম্যাথ আসবে আপনার 5 মার্কের জন্য, এভাবে 8টা ম্যাথ আসবে 50 মার্কের জন্য। আচ্ছা, এবার ভাইয়া আপনি শর্টকাট দিয়া আপনি কি এখানে প্রতি ম্যাথে কি 10 মার্ক করে পাবেন? আপনি কি প্রতি ম্যাথে পারবেন? আমি অনেকের কোর্স দেখে হেসেছি। ওই কি বলতেছে যে সাব ইন্সপেক্টরের জন্য ম্যাথ কোর্স করানো হয় 1000 টাকা করে, 1000 টাকা করে, ঠিক আছে, 1000 টাকা। ওই 3 ক্লাসের ম্যাথ করাবে, আপনাকে 1000 টাকা করে নেবে। কেন ভাই, দরকার কি? আপনার কি এত টাকা হয়ে গেছে আপনি 3 ক্লাসের ম্যাথের জন্য আপনার এক জায়গায় শিখছেন প্রিলিমিনারির জন্য, আরেক জায়গায় শিখছেন রিটেনের জন্য? আমি 100% হলফ করে বলতে পারবো, 100% হলফ করে বলতে পারবো, আমি যাদেরকে ম্যাথ শিখিয়েছি তারা এসআইতে পরীক্ষা দিলে 50-এ 50 পাবে, যারা আমার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে। এটা আমি 100% হলফ করে বলতে পারবো। আর যারা ওই শর্টকাট শিখেছে তারা 50-এ 5ও পাবে না, ঠিক আছে, 50-এ 5ও পাবে না। যারা শুধুমাত্র শর্টকাট শিখেছে, আমার দরকার কি ভাই, আমি যেভাবে করাই, কাল যেমন শ্রমিকের অঙ্ক করাইছি, এসআইতে এখান থেকে একটা আসবে, নলসো বচ্চা থেকে একটা করাইছি, সেখান থেকেও আসবে, ঠিক আছে।
তাহলে আপনাকে এই যে প্রিলিমিনারির জন্য আলাদা শিখতে হবে, তারপর রিটেনের জন্য আলাদা শিখতে হবে, আসবে বিসিএস রিটেন সেটার জন্য আলাদা শিখতে হবে, কেন? এত টাকা কোথায় থেকে আসে? আমার তো এত টাকা নাই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা শর্টকাট যারা পারেন তারা শিখবেন, যারা পারবেন না তারা একটু বেসিকটা শেখার চেষ্টা করবেন। আমি বলছি বেসিক শিখলে আপনারা 1 থেকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা ওয়াও দারুন, 24 দিয়েছেন। কি করব আমরা? 3 ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে 4। আচ্ছা 3 দুগুণা 6, 4 হচ্ছে 24। এটাই অ্যাকচুয়ালি শর্টকাটের মধ্যে পড়ে। আমি কিন্তু আপনাদেরকে আগে ডিটেলস জিনিসটা শিখিয়ে দিয়েছি। ডিটেলস শিখলে আপনারা মানে শর্টকাটে করতে পারবেন। আগে ডিটেলস তারপরে নিজে শর্টকাট তৈরি করে ফেলবেন। আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিচ্ছি, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত? 7:8। গসাগু দেয়া আছে 9, গসাগু দেয়া আছে 9। আচ্ছা 9 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটা একটু বের করবেন। আচ্ছা ভাই আমি নিজেও আমার আল্লাহর রহমতে এখন ম্যাথে এমন অবস্থা হয়ে গেছে, পরীক্ষার মধ্যে যদি 20টা ম্যাথ আসে, আপনারা এটার অ্যান্সার করবেন, 20টা ম্যাথ আসে, 10টা ম্যাথের অ্যান্সার মুখস্থই থাকে আমার, 10টা ম্যাথের অ্যান্সার মুখস্থ থাকে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ এই যে দেখেন আপনাদেরকে লসাগু গসাগু এই সেই অঙ্ক তো প্রতিনিয়ত করাচ্ছি। আমি নিজে শর্টকাট করতে গিয়ে আমি ব্যাক পেতে হয় আমার। সে জায়গার মধ্যে সবাই কিভাবে শর্টকাট মনে রাখে আমার সেটা বোধগম্য হয় না, আমি জানি না ভাই। আমি শর্টকাটটাকে দিচ্ছি না এখন, যারা যা বুঝে জানি না। আচ্ছা এটার অ্যান্সার কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:8, তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা 504। দারুন, 504। আচ্ছা এটাকে আমি এক্সাম হলে কি করতাম একটু আপনাদেরকে টিপসটা শিখিয়ে দিই। আমি এক্সাম হলে কি করতাম দেখুন, এটা সাপোজ আমার প্রশ্নের মধ্যে লেখা ছিল, আমি এক্সাম হলে কি করতাম? এটাকে ধরতাম 7x, এটাকে ধরতাম 8x। এই যে এক্সাম হলে যে প্রশ্নটা লিখেছিল, প্রশ্নটার যে 7 এবং 8 লেখা থাকতো সেটার উপর দিয়ে আমি x লিখে দিতাম। এবার আমি মনে মনে থিঙ্কিং করতাম যে গসাগু কি? গসাগু দুই জায়গাতে x আছে, তাহলে x। তাহলে আমি ধরতাম যে x ইকুয়াল টু দেয়া আছে 9 দেয়া আছে, x ইকুয়াল টু দেয়া আছে 9। আমি এক্সাম হলে যেভাবে সমাধান করতাম সেটা দেখুন, x ইকুয়াল টু দেয়া আছে 9। আচ্ছা তাহলে এটার মধ্যে লসাগু কত হবে? 7 8 56x, 56x। তাহলে 56 এর সাথে 9 গুণ দিলে 504 হয়ে যায়, 504। তাহলে 56 গুণ হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 504। আচ্ছা এটা কি আমি শর্টকাট করেছি? আচ্ছা এটা কি আমি শর্টকাট করেছি? একটু সবাই বলবেন এটা কি শর্টকাট? 7x 8x x ইকুয়াল টু 9, 56 ইনটু 9 হচ্ছে কত? 504। এটা কি শর্টকাট? এটাকে শর্টকাট বলা যাবে না, এটাকে শর্টকাট বলা যাবে না। এটাই হচ্ছে ডিটেলস, জাস্ট আপনি একটু টেকনিক খাটালেই ইজি হয়ে যায়। আচ্ছা এবার আমরা শিখব টাইপ 3। আচ্ছা টাইপ 3 এবার কি বলছে দেখুন, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 7:5 এবং লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? আচ্ছা এই প্রশ্নটা অনেকের কাছে ইজি মনে হইতে পারে, যে এই প্রশ্নগুলো ভাইয়া করাচ্ছে, এগুলা তো মানে কি বলবো ধোঁয়াশা, এগুলা দেখলে কি যেন মনে হয় ইজি ম্যাথ, এগুলা কি কোথায় আসে না। এটা 39তম বিসিএস এর একটা প্রশ্ন। রিসেন্টলি 40-এর আগে যে 39তম বিসিএস হয়েছিল সেটার প্রশ্ন হচ্ছে এটা। দেখুন এখন আপনি এটাকে কি করবেন, এক্সাম হলে আপনার প্রশ্নের মানে এক্সাম কোশ্চেন পেপার যেটা ছিল সেটার মধ্যে এই প্রশ্নটা, আপনার কিচ্ছু দরকার নাই, জাস্ট এখানে 7x লিখবেন, এখানে 5x লিখবেন। আচ্ছা ভাইয়া এখানে কি আছে? এখন এখানে কি আছে? 7x আছে, 5x আছে, তাহলে এখানে গসাগুকে শুধুমাত্র x, আমাদের কাছে চেয়েছে কার মান? x এর মান, তাহলে x ইকুয়াল টু হোয়াট? আচ্ছা লসাগুকে, লসাগু হচ্ছে 5 7 35, যেটা হচ্ছে আনকমন, 5 7 35, আর আছে x,
ঠিক আছে 35x। আচ্ছা 35x। আচ্ছা 35x সমান লসাগু দেয়া আছে কত 140 তাহলে x ইকুয়াল টু কত 35 দুগুণ হচ্ছে 70 তাহলে 4 x ইকুয়াল টু 4 35 দুগুণ হচ্ছে 70 70 দুগুণ 140 তাহলে x ইকুয়াল টু 4। আচ্ছা এবার বলেন উত্তর তো চলে আসছে তাদের গসাগু কত 4। আচ্ছা এবার আপনারা বলেন এটা কি আমার শর্টকাট নাকি এটাই ডিটেইলস, এটা কি শর্টকাট নাকি এটাই ডিটেইলস। আমি যে করেছি এতটুকুর মধ্যে কাজটা সেরেছি, সর্বোচ্চ আপনার 15 সেকেন্ড লাগবে এটা কাজ করতে, সর্বোচ্চ এক্সাম হলের মধ্যে আপনার এই কাজটা আমি যে কাজটা করেছি সেটা 15 সেকেন্ড লাগবে। এটা কি শর্টকাট নাকি ডিটেইলস? ঠিক আছে আপনারা একটু যদি বুদ্ধি খাটাইতে পারেন মাথা খাটাইতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা আরেকটা ম্যাথ করছি 5:7 5:7 আর হচ্ছে 350 হলে গসাগু কত, গসাগু কত। আচ্ছা এটার অ্যান্সারটা কত, এটার অ্যান্সারটা করবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে, শিক্ষক নিবন্ধনে এসেছে, প্রাইমারিতে এসেছে এই ম্যাথটা। দুটি সংখ্যার অনুপাত 5:7 লসাগু 350 হলে গসাগু কত। আচ্ছা এটার অ্যান্সার কত 10। দারুন, কি করবেন আগের মতো 5x 7x, তাহলে আমাদের গসাগু কত x ইকুয়াল টু হোয়াট, লসাগু কত 5×7=35, সাথে আছে একটা কমন x ইকুয়াল টু কত 350, x ইকুয়াল টু কত x ইকুয়াল টু কত, এখান থেকে 35 কাটা দিলে এখানে 1 থাকে 10, x ইকুয়াল টু 10। ঠিক আছে x এর মান 10, তাহলে আমাদের x এর মানটা চেয়েছে, x এর মান 10, এটা উত্তর হয়ে গেছে 10। খুব ইজি না, খুব ইজি না। বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবেন। দুটি সংখ্যার অনুপাত 7:8, তাদের লসাগু হচ্ছে কত 280 হলে তাদের গসাগু কত, তাদের গসাগু কত। এটা করবেন, এটা 15তম শিক্ষক নিবন্ধনে এসেছিল, 15তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে সবাই? এটা শিক্ষক নিবন্ধনের একটা অঙ্ক, সবাই উত্তর করবেন। এটার অ্যান্সার কত হবে? পাঁচ। দারুন 5। তাহলে আমরা কি করব 280 ভাগ হচ্ছে 7×8। ঠিক আছে 280 7×8, তাহলে আমরা 4×7 হচ্ছে 28, 4×7 হচ্ছে কত 28, আর একটা 0 40, 5×7 হচ্ছে 40, তাহলে 5। এটার উত্তর হচ্ছে কত 5, এটার উত্তর হচ্ছে 5। আচ্ছা এরই মাধ্যমে আমরা টাইপ 3টা শেষ করছি। এই 1 থেকে টাইপ 3 যে যতটুক করিয়েছি ততটুক থেকে প্রাইমারিতে একটা ম্যাথ পাবেন, এটা 100% প্রাইমারিতে একটা ম্যাথ পাবেন এই টাইপ 3 পর্যন্ত। এখন আমরা চলে যাচ্ছি সামনে। ঠিক আছে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আচ্ছা দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি, দুটি কি কি। আচ্ছা এই প্রশ্নটা করব, এই প্রশ্নটা এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 15 সালে এসেছিল, এটা 15 সালে এসেছিল। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4।
আমি বলেছিলাম অনুপাত যে কথা, সংখ্যা কিন্তু একই কথা নয়। যদি অনুপাত এবং সংখ্যা একই কথা হইতো তাহলে কি আমাদের হইতো দুটি সংখ্যা কি বের করতে হইতো? দরকার ছিল না। তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির গসাগুটা কত? আচ্ছা, এটা আমাদেরকে সরি, সংখ্যা দুটি কি কি সেটা বের করতে বলেছে। এবার দেখুন ট্রিক্স হচ্ছে একটি সংখ্যা হচ্ছে 3x, অপরটি হচ্ছে 4x, ঠিক আছে, 4x। আচ্ছা, তাদের গসাগুটা কত? x, x ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাদের লসাগু কত? 3 4 12x। লসাগুটা হচ্ছে কত? 3 4 12x ইকুয়াল লসাগু দেয়া আছে কত? 180। 180, তাহলে x ইকুয়াল টু কত? 180 ভাগ হচ্ছে 12। 12 কে হচ্ছে 12 আর থাকে 6, 60, 5 12 60, তাহলে 1 10 5 15, 15 চলে আসছে। তাহলে 12 দিয়ে 180 কে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসছে 15। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, একটি সংখ্যা ধরেছি কত? 3x না, তাহলে 3 15 হচ্ছে 45, আর একটা হচ্ছে 4 15 হচ্ছে 60, 45 এবং 60। দারুণ না? আপনার দেখছেন ডিটেলস এতটুকু জায়গার মধ্যে শেষ। এটাই ডিটেলস। একটি সংখ্যা 3x, অপরটি 4x, সংখ্যা দুটির গসাগু x ইকুয়াল টু এত, সংখ্যা দুটির লসাগু 12x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 15। সুতরাং 3x ইকুয়াল টু হচ্ছে 3 5 3 15 45, 4 15 হচ্ছে 60। ডিটেলস শেষ, ডিটেলস শেষ। আচ্ছা, একটু ঘোলাটে হয়ে গেল মেবি। আচ্ছা, ক্লিয়ার হলে আপনারা বলবেন। আচ্ছা, এবার আচ্ছা একটু জাপসা, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করছি। জাপসা যেহেতু, একটু অপেক্ষা করছি। ক্লিয়ার হলে একটু আপনারা বলবেন, আমিও দেখছি ক্লিয়ার হয় কিনা। কি রাউটার নিয়ে আসতে হবে? কাল রাতের মতো আবার রাউটার নিয়ে আসতে হবে নাকি? আচ্ছা, এখনো জাপসা নাকি? ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এখন কি ক্লিয়ার? এখন তো মেবি ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এই জায়গাটার মধ্যে দুটি সংখ্যার অনুপাত কত? 5x 6x, ঠিক আছে। তাদের গসাগু হচ্ছে 4। এটা তো খুব ইজি। তাহলে গসাগু বলতে হচ্ছে যেটা উভয় জায়গায় আছে, গ হচ্ছে 2টা, মানে উভয় জায়গায় যে 2টা আছে সেটাই। উভয় জায়গায় 2টা হচ্ছে কি x, x ইকুয়াল টু কত অধ্যায় আছে? 4। তাহলে 5 4 5 হচ্ছে 20, আর 400 হচ্ছে 24, 20 এবং 24। সংখ্যা দুটি হচ্ছে কত? 20 এবং 24। সংখ্যা দুটি কত? 20 এবং 24। আচ্ছা, 20 এবং 24। আচ্ছা, আমরা এটা পেরেছি। এখন আমরা আরেকটা ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6, 5:6। তাদের লসাগু দেয়া আছে 360। লসাগুটা দেয়া আছে 360 হলে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটি কি কি? এটা দেয়া আছে লসাগু এত হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা,
এটার অ্যান্সারটা একটু বের করবেন। এটাও বিসিএস এ আসা একটা প্রশ্ন। এর আগে যেটা করেছিলাম, একটু আগে যেটা করেছিলাম আমরা, যেটা ছিল 2:3 এবং গসাগু 4 হলে, সেটা ছিল 38তম বিসিএস। তার মানে এগুলো বিসিএস এ আসে, এগুলোই প্রাইমারিতে আসবে এবার ইনশাল্লাহ, এগুলো প্রাইমারিতে আসবে। আচ্ছা, এটার অ্যান্সার কত? দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু আছে 360 হলে সংখ্যা দুটি কি কি? 12, 10, 12, 10 কিভাবে? 60, 72। হ্যাঁ, সম্পাপু সঠিক লিখেছেন, এটা হবে 60 এবং 72। হ্যাঁ, 60 এবং 72, এটার উত্তর হবে কত? 60 এবং 72। এটা কত? 5x, এটা হচ্ছে 6x। ঠিক আছে, 6x। তাহলে আমাদের কি দেয়া আছে? লসাগু দেয়া আছে। তাহলে 5 6 হচ্ছে কত? 30x ইকুয়াল টু লসাগু কত? 360। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 12। x ইকুয়াল টু 12, তাহলে 5 12, 5x মানে হচ্ছে 5 12, 60, 6 12 হচ্ছে 72, 60 এবং 72। ঠিক আছে। ও আচ্ছা, সংখ্যা দুটি কি কি? হ্যাঁ, এটা হচ্ছে লসাগু, বলতে হচ্ছে এলসিএম। ঠিক আছে। আচ্ছা, আমরা তো টাইপ 3 ক্লিয়ার নাকি? আচ্ছা, টাইপ 3 ক্লিয়ার না? আচ্ছা, টাইপ 3 তো ডান। আচ্ছা, এখন চলে যাব টাইপ 4। আচ্ছা, দেখুন টাইপ শিখবো আমরা কত? 4। আচ্ছা, টাইপ 4 কি বলছে? এখন থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করেছিলাম ততটুকু পর্যন্ত একটা ম্যাথ পাবেন, আর এখন থেকে যে ম্যাথগুলো করব সেগুলো একটা ম্যাথ পাবেন, সেগুলো থেকে একটা ম্যাথ পাবেন। আচ্ছা, আমরা করার চেষ্টা করি। কারণ কি? কারণ হচ্ছে পাটিগণিত থেকে ম্যাথ আসবে বেশি। আপনার প্রাইমারিতে পাটিগণিত থেকে মিনিমাম 13 থেকে 14টা ম্যাথ পাবেন, 20টার মধ্যে 25টা, 25টা বা 20টার মধ্যে আপনার 20টা তো 4 20 হচ্ছে 80। হ্যাঁ, 20টার মধ্যে আপনি 13 থেকে 14টা পাবেন পাটিগণিত থেকে। প্রাইমারিতে পাটিগণিত থেকে ম্যাথ আসে বেশি, বীজগণিত থেকে পাবেন আপনি 3টার মতো। ঠিক আছে, আর বাকি যেগুলো আসে সেগুলো জ্যামিতি বা ত্রিকোণমিতি থেকে পাবেন। আচ্ছা, এটা মনে রাখবেন, সেই কারণে পাটিগণিত থেকেই বেশি ম্যাথ আসবে প্রাইমারিতে। আপনারা বিগত সালের প্রশ্নগুলো ঘেঁটে দেখবেন যে পাটিগণিত থেকেই ম্যাথ বেশি আসবে। আচ্ছা, একটি স্কুলে কি বলছে? একটি স্কুলে প্যারেড করার সময়, একটি স্কুলে প্যারেড করার সময়, প্যারেড করার সময় ছাত্রদের 10 12 16 সারিতে সাজানো হয়। ছাত্রদের 10 12 16 সারিতে সাজানো হয়। সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? ছাত্র আছে। আচ্ছা, এটা হ্যাঁ, আমি সেটাই বলেছি। আমি বলেছিলাম টাইপ 1 থেকে 3 পর্যন্ত পাবেন একটা পাবেন, আর এখান টাইপ 4 থেকে আমরা যে বাকিগুলো করব সেখান থেকে পাবেন একটা। ঠিক আছে, সেখান থেকে পাবেন একটা, মোট 2টা ম্যাথ পাবেন। আচ্ছা, দেখুন এখানে কি বলছে। এখানে এই প্রশ্নগুলা এরকম হিউজ পরিমাণ প্রশ্ন দিবে। একটা গাছের সারি দিতে বলে, একটা শ্রেণীকক্ষে ছাত্রদের সংখ্যা দিতে পারে, এমন কিছু সংখ্যা দিয়ে বলবে ওটা কতভাবে সাজানো যাবে। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই অ্যাকচুয়ালি, কখন গসাগু বের করব, কখন গসাগু হবে আর কখন হবে লসাগু। ঠিক আছে, কখন হবে লসাগু। আচ্ছা, দেখুন
এখন আপনি প্রশ্নটা দেখেই বুঝতে পারবেন যে কখন হবে গসাগু কখন হবে লসাগু। কিভাবে বুঝবেন, মানে প্রশ্নটা দেখে কিভাবে বুঝবো? আচ্ছা, লসাগুটা আমরা জানি কি যে মানগুলা দেয়া থাকবে সেটা চাইতে বড় একটা মান, গসাগুটা দেয়া থাকবে কি যে মানগুলা দেয়া থাকবে তার চাইতে ছোট একটা মান। আর এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো সেটা একটু খেয়াল করুন। প্রশ্নটা কি বলেছে, একটি স্কুলে প্যারেড করার সময়, প্যারেড করা তো সবাই বুঝেন, স্কাউটসরা করায়। আচ্ছা, প্যারেড করার সময় ছাত্রদেরকে 10, 12, 16, 10, 12 আরেকটা হচ্ছে 16 এই সারিতে যখন তাদেরকে সাজাতে গেলে ছাত্র সংখ্যা কি বেশি লাগবে নাকি কম লাগবে? যদি কম হয়ে যায় সেটা হচ্ছে কি গসাগু। তাহলে আপনি কম ছাত্র দিয়ে কি বড় বড় সারি সাজাতে পারবেন? পারবেন না। আপনাকে অবশ্যই বড় বড় সারি সাজাতে হলে লোক সংখ্যা অবশ্যই বেশি লাগবে। আর যখন বেশি লাগবে তখন সেটা বুঝতে পারবেন কি, সেটা বুঝতে পারবেন যে আপনার কাছে লসাগুটা চেয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টেকনিক। আপনারা কিভাবে বুঝবেন এই প্রশ্নগুলো দেখে, কিভাবে বুঝবেন যে এটা লসাগু নাকি গসাগু? আরেকটা কথা হচ্ছে, লসাগু বুঝবেন যদি প্রশ্নের মধ্যে থাকে সর্বনিম্ন থাকে, সবচেয়ে কম থাকে, সবচেয়ে কম লেখা থাকে, বা ন্যূনতম কথা থাকে, ন্যূনতম এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি সেখানে আমাদের কি চেয়েছে, লসাগু চেয়েছে। আচ্ছা, এই যে সবগুলো ছোট ছোট, সর্বনিম্ন, ন্যূনতম, সবচেয়ে ছোট, এই কথাগুলোতে কেন আমরা বুঝি, কেন আমরা বুঝতে পারতেছি যে এটা লসাগু? লসাগুর মানে ইংলিশ নামটা কি? এলসিএম। এলসিএম মানে কি? লোয়েস্ট, লোয়েস্ট না, লেস্ট কমন মাল্টিপল। এই যে লিস্ট মানে কি সর্বনিম্ন বা ছোটটা, কমন মানে হচ্ছে যেটা উভয়ের মধ্যে আছে, ঠিক আছে। মাল্টিপল মানে হচ্ছে কি গুণিতক। লিস্ট কমন মাল্টিপল মানে ছোটটা নিবা, যেটা কমন আছে, যেটা কমন গুণিতক গুলা যেটা কমন আছে সেটার মধ্যে ছোটটা নিতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখুন 2 এবং 4 এর যদি আমরা লসাগুটা বের করি তাহলে 2 এর গুণিতক কে? খেয়াল করে দেখুন 2 এর গুণিতক হচ্ছে 1। আচ্ছা, 2 এর গুণিতক হচ্ছে 2, 2 এর গুণিতক 4, 6, 8, 10। কারণ হচ্ছে কি নামতাগুলো না 2 এর। আর 4 এর বেলায় হচ্ছে কি 4, 8, 12, 16, 20, ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এবার এই যে আমরা একটা কথা লিখেছিলাম লিস্ট কমন মাল্টিপল, মানে কমন যে জিনিসগুলো থাকবে এখানে কমন আছে কি? দেখুন কমন শুধু আছে 4, ঠিক আছে, 4 কমনটা আছে। আচ্ছা, এই কমনগুলোর মধ্যে সর্বনিম্ন বা সবার ছোটটা, আচ্ছা সবার ছোট কমন আছে কি? এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে এদের লসাগু হচ্ছে ছোটটা। তার মানে আমরা বুঝতে পারতেছি লিস্ট মানে হচ্ছে ছোট বা ন্যূনতম বা সর্বনিম্ন এই কথাগুলো যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আপনাদের কি চেয়েছে, লসাগুটা চেয়েছে। আচ্ছা, এবার আমরা বুঝবো যে গসাগুটা কি। আচ্ছা, গসাগুর পূর্ণরূপ ইংলিশটা কি? এসিএফ না, এসিএফ, ঠিক আছে, হাইস্ট। এসিএফ মানে কি হাইস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, মানে সর্বোচ্চটা নেবেন। কোথায় থেকে সর্বোচ্চটা? এই যে কমন যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে সর্বোচ্চ মানটা নেবেন, যেটা হচ্ছে ওই যে গুণনীয়কের যে মানে গুণনীয়ক যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যেগুলো কমন আছে কমনটার মধ্যে হাইস্টটা নেবেন, সর্বোচ্চটা নেবেন। সেই কারণে গসাগুর পুনরূপ হচ্ছে এইচসিএফ। আচ্ছা, এখন কোন অঙ্কটা থেকে গসাগু বের করতে হবে, কোন অঙ্কটা থেকে মানে লসাগু বের করতে হবে, সেই জিনিসটা কি আর কনফিউশনে পড়বেন আপনারা? এগুলো আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো, এগুলো কি আপনারা কনফিউশনে পড়বেন? আচ্ছা, তাহলে এখানে বলেছে ন্যূনতম কথাটি আছে, তাহলে আমরা লসাগু বের করব কত? 10, 12
আর 16। আচ্ছা, এটা লসাগু কিভাবে বের করব? যদি আমরা 2 দিয়ে দিই 5 6 8, আবার যদি 2 দিয়ে দিই 5 3 4, আর যাচ্ছে না, ঠিক আছে। আর যেহেতু যাচ্ছে না তাহলে 2 দুগুণা 4, 4 5 20, 3 20 60, 4 6 হচ্ছে কত? 24, 240। তার মানে সর্বনিম্ন 240 জন, হ্যাঁ, সর্বনিম্ন 240 জন ছাত্র থাকলে আপনার ওই ছাত্রদেরকে 10 12 16 আকারে প্যারেটে সাজানো যাবে। বুঝতে পেরেছেন? 240। এটা বিসিএস এ আসা একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ এখান থেকে করি। আচ্ছা, ন্যূনতম কতগুলো কমলা লেবু, কতগুলো কমলা লেবু, কমলা লেবু 4 6 10, 4 6 10 অথবা 18 জন বালকের, 18 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, ভাগ করা যাবে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটির অ্যান্সার করার চেষ্টা করব। এখানে কি বলেছে দেখুন, প্রথমে আমরা চিন্তা করি, আমাদের ব্রেনটাকে এখানে খাটাই। বলছে কতগুলো কমলা লেবু, ন্যূনতম এই কথাটা সাপোজ আপনার কাছে নাই, ন্যূনতম ছাড়া আমরা কিভাবে বুঝতে পারবো এটা লসাগু হবে না গসাগু হবে? কতগুলো কমলা লেবু 4 6 10 অথবা 18 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। যদি এই প্রশ্নটা থাকে আপনাদের কাছে, আপনারা কি এই যে মানগুলো দেয়া আছে এগুলো থেকে কম সংখ্যক কমলা লেবু নিয়ে আপনারা কি ওদেরকে ভাগ করে দিতে পারবেন? সাপোজ আপনি 10টাই নিলেন, সাপোজ আপনি 12টা নিলেন, 12টা কমলা লেবু কি আপনি 18 জনকে দিতে পারবেন? পারবেন না। তার মানে এই সংখ্যাগুলো থেকে বড় একটা মান লাগবে। আর যখন বড় মানটা দরকার হবে তাহলে আপনি কি করতে পারবেন? সেখানে আপনি সেখানে সবাইকে ভাগ করে দিতে পারবেন। আচ্ছা, এটা একটা টেকনিক আমরা ধরতে পেরেছি যে এটা লসাগু বের করতে হবে। আরেকটা টেকনিক হচ্ছে এখানে ভাইয়া ন্যূনতম কথা আছে, আমি বলেছিলাম না ন্যূনতম সর্বনিম্ন সবচেয়ে কম, এই কথাগুলো থাকলে আপনি ধরে নিতে হবে যে এই জায়গাটার মধ্যে আপনার কাছে লসাগু চেয়েছে, তাহলে আপনি লসাগু বের করবেন 4 6 10 18। আচ্ছা, একটা টেকনিক আপনাদেরকে শিখিয়েছিলাম যে যদি কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে মানে ভাগ যায় তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলাম। তাহলে এটার লসাগু বের করি, আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 9 দুগুণা হচ্ছে 18, আজ যাচ্ছে না। 5 নং 45, 45 দুগুণা 90, 90 দুগুণা হচ্ছে 180, এটার উত্তর হচ্ছে 180। আচ্ছা, বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, বুঝতে কি, ধন্যবাদ ইব্রাহিম খান ভাইয়া, আপনার জন্য অলওয়েজ আমার শুভকামনা থাকে। আমি চাচ্ছি যারা আমার এখানে টুকটাক শিখছেন, আমি বলছি না যে আমি সবাইকে খুব ভালো শেখাচ্ছি, টুকটাক আমার কাছ থেকে যারা শিখছেন বা অন্য জায়গা থেকে যারা শিখছেন তারা যখন এই প্রফেশনে আসবেন ইনশাল্লাহ আপনারাও খুব ভালোভাবে শেখাবেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, ঠিক আছে? আচ্ছা, বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়নি একটু আমাকে বলবেন, বুঝতে কি সমস্যা হয় কিনা? মানে আজকে লেকচার থেকে প্রাইমারিতে যা আসুক আমরা ইনশাল্লাহ কারেক্ট করতে পারবো। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে, গাছ হলে একটি বাগানে, একটি বাগানে
7, 14, 21, 35, 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না, একটিও কম বা কি হবে না, বেশি হবে না। আচ্ছা, এই ম্যাথটি আমরা করব এখন খুব ইজিলি এতক্ষণ। আচ্ছা একটু গোলাটো হয়ে গেছে, একটু আমরা অপেক্ষা করি আমরা। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? ওয়াও, 210। এখন কি ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার যদি হয় তাহলে বলবেন। ওয়াও, আপনারা 210 দিয়েছেন, দারুণ, আপনারা তো দারুণ পারছেন। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা জিনিস আচ্ছা জাপসা, একটু অপেক্ষা করছি আমরা, হ্যাঁ এখন তো ক্লিয়ার হয়ে গেছে মেবি। এখন মেবি ক্লিয়ার, চোখে দেখেন না, চশমা লাগাইলে চোখে দেখতে পারবেন। আচ্ছা, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যে এতক্ষণ আপনাদেরকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছি, কি হলে বুঝবো লসাগু বের করব নাকি গসাগু বের করব। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কি বলেছে, সর্বমোট কতটি, এখানে কিন্তু সর্বনিম্ন, ন্যূনতম, সবচেয়ে কম কোনো কথা উল্লেখ নাই। সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি এখানে লসাগু নাকি গসাগু চেয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা টিক্স শিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এত সারিতে গাছ লাগাতে হলে অবশ্যই গাছের সংখ্যা বেশি হতে হবে, আর যখন বেশি হতে হবে তখনই আমাদেরকে কি করতে হবে, লসাগুটা বের করতে হবে। তাহলে কার কার লসাগু, 7, 14, 21, 35, 42। যখন লসাগুর গসাগুতে আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম সেখানে আপনি একটা টিক্স শিখিয়েছিলাম, কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে সেটাকে আমরা কেটে ফেলবো। 7 দিয়ে 42কে যায়, 6 7 42, তাহলে 7-এর লসাগু বের করার দরকার নেই। 14, 3 14 42, 14 যায় তাহলে 14-র দরকার নাই। 21 দুগুণ হচ্ছে 42, তাহলে 21-এরও দরকার নাই। তাহলে এই পাঁচটি সংখ্যার মধ্যে শুধুমাত্র 35 এবং 42-এর লসাগু বের করতে পারলে আমরা উত্তর পেয়ে যাব। 35 এবং 42-এর লসাগু কত, লসাগু হচ্ছে যদি আমরা 7 দিয়ে দেই তাহলে 5 7 হচ্ছে 35 আর 6 7 হচ্ছে 42, 5 6 30, 3 7 21, মানে 210। তার মানে সর্বমোট যদি 210টি গাছ হয় তাহলে 7 14 21 35 42 সারিতে গাছ লাগালে একটি গাছও বেশি হবে না, একটি গাছও আচ্ছা একটি গাছও বেশি লাগবে না বা একটি গাছও কম লাগবে না যদি 210টি গাছ থাকে। আচ্ছা, এটা থেকে এইভাবে যদি আপনার আসে তাহলে কি আপনারা কি পারবেন? এই টাইপটা থেকে যদি লসাগু বা গসাগু বের করতে বলে আপনারা কি পারবেন? আচ্ছা, এবার আমরা শিখব টাইপ 5। আচ্ছা, টাইপ 5 দারুণ একটা টাইপ যেটার মধ্যে আমরা প্রতিনিয়ত কনফিউশনে পড়ি। আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে সাথে দুই যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। যোগফল 12, 18, 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটি করব। আচ্ছা, সবাই খেয়াল করে দেখুন, এটাই হচ্ছে সবচাইতে মাথা খাটানোর ম্যাথ লসাগু গসাগুর মধ্যে। কোন কোন সংখ্যার সাথে বলবে কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে। আবার কোন কোন অঙ্কের মধ্যে বলবে যে 2 যোগ করতে হবে বা 4 বিয়োগ করতে হবে, এমন কিছু কথা বলবে। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। হ্যাঁ, ইব্রাহিম খান ভাইয়া দিয়েছেন 70, দারুন 70। আচ্ছা, এই ম্যাথটা করানোর চেষ্টা করি। কোন লঘিষ্ঠ, আচ্ছা লঘিষ্ঠ কার সাথে সম্পর্কিত? লঘিষ্ঠ হচ্ছে লসাগু না? লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা নিঃসন্দেহে এই সংখ্যাগুলো লসাগুটা বের করে ফেলবো। তাহলে 12, 18, 24 এই লসাগু কত? 12 দিয়ে 24 কে যায়, তাহলে 12 দরকার নেই। তাহলে 18 এবং 24 লসাগু কত? 6 দিয়ে কাটলে 318, 424 আর যাচ্ছে না। তাহলে 3 4 12, 6 12 হচ্ছে 72, 6 12 72। আমরা লসাগু পেয়েছি কত? 72। আচ্ছা, এবার আসি আমরা আসল জায়গায়। তার মানে যদি 72টি কি থাকে? সংখ্যা থাকে, তাহলে এগুলো দ্বারা বিভাজ্য যাবে। তার মানে যদি 72 হয় সংখ্যাটি, তাহলে 12, 18, 24 দ্বারা নিঃশেষ বিভাজ্য যাবে। এবার এখানে প্রশ্নের মধ্যে একটা পেঁচ লাগিয়ে দিচ্ছে, কোন সংখ্যার সাথে 2 যোগ করতে হবে? আচ্ছা, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 72 হবে? তার মানে 70 এর সাথে যদি 2 যোগ করি তাহলে সেটা হচ্ছে 72। আচ্ছা, এই জিনিসটা তো বুঝতে পেরেছেন তাই না? 70 এর সাথে 2 যোগ আমাদের বলছে কি? কোন লঘিষ্ঠ মানে কোন সংখ্যাটার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে 70 এর সাথে 2 যোগ করলে সেটা 72 হয়। আচ্ছা, তাহলে এই 70টা আমরা কোথায় থেকে পাই? 70টা পাবো যে সংখ্যাটা লসাগু আমরা পাবো, সেখান থেকে যত যোগ করতে বলবে তত আমরা বিয়োগ করে দেব, তাহলে আমরা সংখ্যাটি পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, যখন যোগ বলবে তখন আমরা বিয়োগ করে দেব, যখন বিয়োগ বলবে তখন আমরা যোগ করে দেব। আচ্ছা, আমার কথাটা কে ক্লিয়ার অনলি একটু বলেন। এই যে যোগ বিয়োগ অঙ্কগুলা কে ক্লিয়ার অনলি একটু বলবেন। এটা প্রাথমিকে 2014 সালে এসেছিল এটা। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ আমরা করি এই নিয়মে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48, 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। এটার অ্যান্সারটা একটু করবেন। এটা এসেছিল 17তম বিসিএস। এখন বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটা 17তম বিসিএস এ এসেছিল। আচ্ছা, এটার অ্যান্সারটা কত হবে? আপনার লসাগু গসাগু যেটা বলুক আপনি সেটা প্রশ্নে দেখে বুঝবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা কি বলেছে, সেটা লসাগু বের করতে হবে নাকি গসাগু হবে। আচ্ছা, এটা গেল। আর যোগ বিয়োগ সেটা লসাগু গসাগুর ক্ষেত্রে একই, কত যোগ করতে হবে তার মানে বিয়োগ করে দিবেন, কত বিয়োগ করতে হবে তার মানে যোগ করে দিবেন। এটার অ্যান্সার কত হবে?
আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? 141 দিয়েছেন, দারুণ। শামীম আক্তার আফু, সবাইকে চেষ্টা করতে হবে। আজকে নেটটা ভাইয়া একটু ঝামেলা করতেছে মনে, আজকে হিউজ পরিমাণ বাতাস, ওয়াইফাই লাইনে সমস্যা হচ্ছে কিনা জানি না। প্রথমে কি করতে হবে ভাইয়া? 24, 34, 48 এটার লসাগুটা বের করে ফেলবো। 24, 34, 48 এর লসাগু বের করতে হলে আমি বলছি সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কোন সংখ্যা দ্বারা কাকে ভাগ যায়। 24 দিয়ে 48 কে ভাগ যায়, তার মানে 24 দুগুণ 48, 24 এর লসাগুটা লাগবে না। তাহলে 34 এবং 48 এর লসাগু বের করলে হয়ে যাবে। তাহলে 12 দিয়ে বের করলে হচ্ছে 3 12 হচ্ছে 36, 4 12 হচ্ছে 48। তার মানে আমরা পাচ্ছি কত? 3 12 হচ্ছে 36, 4 36 কত? 4 36, 36 হচ্ছে 4, 424 এর 4 হাতে আছে কত? 1, 424 এর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, 144। ঠিক আছে, 144 আমরা পেয়েছি, এটার কি লসাগু 144। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্নে কি বলেছে দেখুন। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলেছে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে এটা লসাগুটা হবে, এটাই বলেছে। তার মানে 141 এর সাথে যদি আপনারা 3 যোগ করেন তাহলে 144 হবে। আর এই 144 কৃত সংখ্যাটি আপনাদের কি হবে? নিঃশেষ বিভাজ্য যাবে। আচ্ছা, এবার আপনার এই যে 141 পেতে হলে আপনাকে কি করতে হবে? 144 থেকে 3 বিয়োগ করলে 141 পাবেন। তার মানে সংখ্যাটি হবে 141। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, আমরা প্রাথমিকের আরেকটা ম্যাথ করব যেটা 19 সালে এসেছে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। 3 অবশিষ্ট থাকে। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু করবেন। আচ্ছা, আপনাদের কারো কমেন্ট আসতেছে না, আপনারা কি আছেন আমার সাথে? আচ্ছা, এবার দেখুন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কথাটা থাকলে আমরা কি করব? আচ্ছা, আমরা যা করব সেটা হচ্ছে লসাগু বের করে ফেলবো। 4 5 6 এর লসাগু কত? যেহেতু কোনোটা দ্বারা 2 দিয়ে দিলে হচ্ছে 2 দুগুণা 4, 5 3 দুগুণা 6, 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা হচ্ছে 60। লসাগু হচ্ছে কত? 60 আমরা পেয়েছি। কি তাদের লসাগু 60 পেয়েছে। এবার বলছে 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা, 3 অবশিষ্ট থাকবে কখন? যদি এর সাথে আমরা 3টা যোগ করে দিই তাহলে হচ্ছে 63। এবার দেখুন 63 সংখ্যাটা থেকে আমাদের সব সময় 3 করে অবশিষ্ট থাকবে। তার মানে অবশিষ্ট থাকবে তখন কথাটা হবে
অবশিষ্ট কথাটা যখন আমাদের থাকবে তখন আমরা কি করে দেব, যোগ করে দেব। অবশিষ্ট কথাটা থাকলে আমরা যোগ করে দেব। আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমাদের লসাগু গসাগু সম্পর্কিত যে দুটা লেকচার ছিল, দুটা লেকচারে আমরা প্রথম লেকচারটা শেষ করেছি ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে লেকচারটা আছে সেই লেকচারে বাকি যে টাইপগুলো আছে টাইপগুলো শিখে নেব। আপনাদের প্রত্যেকের নিকট আমাদের কথা যেটা থাকবে সেটা হচ্ছে বাসায় চর্চা করুন, বাসায় চর্চা করুন, বাসায় চর্চা করুন, বেশি বেশি ম্যাথ চর্চা করুন। আচ্ছা, বাসায় চর্চা করবেন বেশি বেশি। যত বেশি চর্চা করবেন তত ভালো করতে পারবেন, এটা হচ্ছে কথা। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হবে আবার লসাগু গসাগুর পার্ট 2 নিয়ে। যা করিয়েছি সেগুলো আপনারা সবাই খুব সুন্দরভাবে চর্চা করেন বাসায়। এই নিয়মের ম্যাথগুলো যদি আটকে যান তাহলে আমাদের গ্রুপে পোস্ট করেন, ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।